এই যে মামা এদিকে আসেন। আই মামা এদিকে আসেন। যান। যাবে? আমি ডেকেছি, আমি যাব। আমি আগে ডেকেছি। আমি ডেকেছি। আমি আগে ডেকেছি। এই গাড়িতে আমিই যাব। না, আমি যাব। আবারও কথা বলছে, আমি ডেকেছি, আমি যাব মানে আমি যাব। দেখুন ম্যাডাম, গায়ে পড়ে ঝগড়া করবেন না। আমি ঝগড়া করছি না তুমি ঝগড়া করছো? এই পাগলের সাথে কথা বলে লাভ নেই। এই মামা চলেন তো। কি? আমি পাগল? তোর এত বড় সাহস তুই আমাকে পাগল বললি? না না, পাগল না, একটু ঢিলা আছে। আবার আমি তোকে দেখে নিবে। তাই নাকি? তা কিভাবে দাঁড়ালে আপনার দেখতে সুবিধা হবে বলুন, আমি সেভাবেই দাঁড়াবো। খবর ফাইসলাম, তোকে চরম মূল্য দিতে হবে। দেখা যাবে। এ মামা চলুন। মামা তুমি কাকে নিয়ে যাবে? আপনারা কোথায় যাবেন? কেশবপুর। আপনি না। আমি যাব। আমি তাহলে দুজনেই চলেন। না, আমি ওর সঙ্গে যাব না। চলেন মামা, অনেকক্ষণ পর একটা রিক্সা পেয়েছি। অনেক সময় ধরে অপেক্ষা করছি, কোনো রিক্সা তো পাচ্ছি না। না, এটাতেই চলে যাই। সরে বসেন। চলেন মামা। আপনি না অনেক সুন্দর। একদম চুপ, বেশি কথা বললে না মুখটা সেলাই করে দিব। রহিমা, রহিমা, জি সাহেব। খুব ভালো করে বাড়িঘর পরিষ্কার কর। কেন সাহেব? আজ আবার কলিজার টুকরা বাসায় আসবে। তানিয়া মামুনি বাসায় আসবে? হ্যাঁ রে রহিমা, আজ আবার মামারা মেয়েটা বাসায় আসবে। সব ভালো ভালো খাবার তৈরি কর। ঠিক আছে সাহেব। মামুনি এখনো আসছে না কেন? পথে কোনো বিপদ হলো নাকি? সো বিউটিফুল। কি বললে? আপনাকে না, এই গ্রামটা অনেক সুন্দর তাই বললাম। হো, আমি ভাবলাম। ঠিকই ভেবেছেন, আপনি কিন্তু কম সুন্দরী না। আই লাইক ইউ। কি? যত বড় মুখ না তত বড় কথা। একটু সুন্দর করে কথা বলতে পারেন না, শুধু সাপের মতো ফস করেন। আচ্ছা, আমার ব্যাগটা একটু বাড়ি নিয়ে দিবা? আমার না অনেক কষ্ট হচ্ছে এটা টানতে। আমি কি আপনার চাকর? ভালো করে কথা বলে নিয়ে যেতাম, কিন্তু আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। ভালো করে বলছি, নিয়ে চল না ব্যাগটা। আরে নবাব নন্দিনী, অর্ডার করবে আর আমাকে নিয়ে যেতে হবে। আমি তোকে আমার চাকর বানিয়ে ছাড়বো। আমি হচ্ছে জমিদারের মেয়ে। পরের কথা পরে হবে নন্দিনী, এরপর তুমি কি করবে সেইটা ভাবো। আমি শুধু একবার সুযোগ পাই, তোকে মজা কেমন করে দেখাতে আমার খুব ভালো মতো জানা আছে। জাস্ট ওয়েট এন্ড সি। বাবা, বাবা। মামুনি, তোর এই অবস্থা কেন? কি হয়েছিল? ম্যাডাম, আপনার ব্যাগটা নিয়ে যাচ্ছি। মামুনি, তোমার কি হয়েছে? এই অবস্থা কেন? বাবা, বাড়িতে আর লোক কোথায়? তুমি আমাকে আনতে লোক পাঠাওনি কেন? মানে আবুলের মা খুব অসুস্থ, তাই গ্রামের বাড়িতে গেছে। কেন, তোর কিছু হয়েছে নাকি? কেউ কিছু বলেছে তোকে? হ্যাঁ বাবা, এই গ্রামের এক ছেলে আমাকে অপমান করেছে, চরম অপমান। কি বললি? কার এমন বুকের পাটা যাওয়ার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে? বাবা, আমি তার চরম প্রতিশোধ চাই। নাম বল, ওর নাম আমি দুনিয়ার বুক থেকে মুছে দেব। আমি তার নাম জানি না, তবে এইবার যদি দেখা হয় আমি তাকে এমন শিক্ষা দিব যে আমার নাম সারা জীবন মনে রাখবে। ঠিক আছে মা, শুধু তার নামটা বল, তারপরে বাকিটা আমি দেখছি।
ঠিক আছে বাবা। এখন এখন চল। মা এখন আসছে না কেন? সে কখন থেকে বসে আছি। মা তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য বসে আছি, তোমার আসার কোনো খবর নেই। আসলে তুমি আমাকে ভালোই বাসো না। সত্যি রে বাবা, আমি তোর খুব খারাপ মা। কেমন আছিস সাগর? ভালো আছি মা, কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন? সেই কথা শুনিস না বাবা, ওই জমিদারের মেয়ে তা নিয়ে আসছিল তো, তাই রান্না করে আসতে দেরি হয়ে গেছে। আমি আর তোমাকে জমিদারের বাড়ি কাজ করতে দেবো না মা। তা কি করে হয় বাবা? তুই তো জানিস তোর বাবার সম্পত্তিগুলো, এমনকি বাড়ি ভিটা গেলেও জমিদারের নিকট বন্ধক রাখা আছে। কাজ না করলে কেমন করে ছাড়াবো বাবা? আর কতদিন কাজ করলে ওদের থেকে জমি ছাড়া পাবে মা? আমি দেখছি বাবা মারা যাওয়ার পর থেকেই তুমি ওদের বাসায় কাজ করছো। আমি জানি না বাবা। মা, আমি এখন বড় হয়েছি, চাকরি করে ওদের সব ঋণ শোধ করে দেব, আর তোমাকে নিয়ে শহরে চলে যাব। আমি তোর বাপের ভিটা ছেড়ে কোথাও যাব না বাবা, আমি এখানেই থেকে যাব। মা, ক্ষুধায় পেটটা চলছির, জলদি খেতে দাও। চল ঘরে চল। এ কি মা, তোমার শরীরে তো প্রচন্ড জ্বর। ও কিছু না বাবা, এমনিতে সেরে যাবে। কোনো কথা বলবে না, আমি ওষুধ নিয়ে আসছি, তুই ভাত বাড়ো, আমি যাব আর আসবো। নাও। মা, মা, কি রে বাবা? মা আমি একটু বাইরে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। আর শোনো মা, এই অসুস্থ শরীরে তোমার কাজে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু বাবা, আমি যদি কাজে না যাই ওরা তো না খেয়ে থাকবে। সেটা আমি জানি না মা, কিন্তু আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না। আচ্ছা বাবা। ঠিক আছে মা, আমি গেলাম। সে কখন সকাল হয়েছে, রহিমা তো এখনো এলো না। এরকম তো সে করে না। বাবা, সকাল কয়টা বাজে? আজকে কি আমি নাস্তা পাবো নাকি পাবো না? মারে, চাকরানির বাচ্চা এখনো আসেনি, এই জন্য আমি গরিব ছোট লোক ফকিন্দির বাচ্চাকে পছন্দ করি না। এই গরিব ছোট লোক ফকিন্নিদেরকে কিভাবে শায়েস্তা করতে আমার খুব ভালো মতো জানা আছে। থাকো বাবা, আমি আসছি। তুই কোথায় যাচ্ছিস? আমি যে দেখি ওই ফকিন্নির বাচ্চা কেন আসে। থাকো। এই এই সাবধানে যাস। কি ব্যাপার, ছেলেটা এতক্ষণ আসছে না কেন? কত বেলা হয়ে গেল। চলে আসছে। মামনি তুমি? গরিবের বাড়িতে হাতির পা, তোমাকে কোথায় যে বসতে দিই। আমি এখানে বসতে আসিনি, চাকরানি কোথাকার। তুই আজকে আমাদের বাড়ি যাসনি কেন? কিন্তু আমি আমার ছেলে আসার অপেক্ষা করছি। আবার মুখে মুখে কথা, ছোট লোক কোথাকার। তানিয়া, উফ, তুই তাহলে এই চাকরানির বাচ্চা? হোল্ড ইওর টাং মিস তানিয়া। বাহ, আবার ইংলিশেও গালি দিস। মুখ সামলিয়ে কথা বল, ছোট লোকের বাচ্চা কোথাকার। আপনি আমাকে অপমান করেছেন, আমি কিচ্ছু বলিনি। তুই কি বলবি? হ্যাঁ, কি বলবি তুই? বলবো না, দেখাবো। আর একবার যদি আমার মায়ের গায়ে হাত তুলেছেন। এই, কি করবি তুই? হ্যাঁ, এই বেয়াদবের বাচ্চা, কি করবি তুই আমার? মামনি চুপ করো, আমি আমার ছেলের জন্য ক্ষমা চাচ্ছি। এই চাকর, তোর জন্য তোর ছেলে আমাকে অপমান করছে। তোকে আছে মিস তানিয়া, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাড়িতে এসে আমার মাকে মারিস? চাকরের বাচ্চা, চাকর কোথাকার। তোর এত বড় কলিজা, তুই আমার গায়ে হাত তুললি। এর প্রতিশোধ আমি খুব বাজে ভাবে নিব। ছোট লোকের বাচ্চা কোথাকার। আরে যা 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 পারিস করিস। চলো মা, চলো মা। আসলে গ্রামটা না অনেক সুন্দর। যেমন গ্রাম সুন্দর, গ্রামের মানুষগুলো আরো বেশি সুন্দর। বাহ, এই পাখিটা খুব সুন্দর না? এই আস্তে আস্তে ম্যাডাম, আস্তে। সাগর, জুতাটা একটু খুলে দে তো। আমি পারবো না। পারবি না মানে? চাকরের বাচ্চা, চাকর যত বড় মুখ না তত বড় কথা। জুতা খুলতে বসে জুতা খুল। আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে দিয়ে এই কাজ করাবেন? তুই আমার চাকর, তুই আমার ফ্রেন্ড চাকর। যা বলছি তাই কর। হোক, জুতা খুল। ঠিক আছে ম্যাম।
সাগর, জুতাটা নিয়ে পিছ পিছায়। তানিয়া, তানিয়া নয়, বল মেম সাহেব, যা বলছে তাই কর। জুতাগুলো নিয়ে আয়। ঠিক আছে ম্যাম। সাগর, আমি এটা কি করে পার হব? ঠিক আছে ম্যাম, আমি আপনাকে কোলে করে পার করে দিচ্ছি। ছি বললি? তোর কাছে কেন মনে হলো তোর মতো একটা ছোট লোকের কোলে উঠে আমি এই জায়গায় পার হব? কখনো না। ম্যাডাম, শুন, এখানে হয় তুই হাত পেতে বসবে আর না হয় পিঠ পেতে বসবে, আমি তোর পিঠের উপর পা রেখে যাব। ঠিক আছে ম্যাডাম। জুতাটা নিয়ে আয়। দাঁড়ান ম্যাডাম, একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করবেন। কেউ কাউকে ভালো না বাসলে এতটা কষ্ট করে না। আর আমি আপনাকে সত্যি ভালোবাসি, তাই আপনার থেকে কি একটু ভালো আচরণ আশা করতে পারি না? শোন, তোর মাথা থেকে কিভাবে প্রেমের ভূত নামাতে হয় আমার খুব ভালো মতো জানা আছে। চল বাড়ি চল আগে। সাগর, আয় সাগর। জি ম্যাডাম, আমাকে ডেকেছেন? এই চাকরা নির্বাচ্চা চাকর কোথাকার, আসতে এত সময় লাগলো কেন তোর? সরি ম্যাডাম। সরি না তো সরি। আরে ম্যাডাম, এটা আপনি কি করছেন? বাবা, আরে ম্যাডাম ছাড়ে, আপনি যা আসতে করছেন। বাবা, ও ও আমার সাথে কথা করতে চাচ্ছিল। বিশ্বাস করেন সাহেব, আমি কিছু করিনি। চুপ কর হারামদোরা, আমার বিশ্বাস বোঝা করা। বিশ্বাস করেন সাহেব, সাহেব আমি কিছু করিনি সাহেব। বাবার কথা তুমি একদম বিশ্বাস করো না, ও মিথ্যা বলছে। সাহেব আমাকে মারবেন না সাহেব। সাহেব আমি তো অন্যায় করিনি সাহেব, আমি তো অন্যায় করিনি সাহেব, আমাকে মারবেন না। আমার সাগর কথা লাগছেন কেন সাগর? তোর ছেলেকে জিজ্ঞাসা কর, একটা অসভ্য চরিত্রহীন ছেলেকে জন্ম দিয়েছিস তুই? না, আমি কোনো অন্যায় করিনি। মিথ্যে কথা বলে মেম সাহেব আমাকে ফাঁসিয়েছে। জ্ঞানে তোর একটা আবার আমার সাথে মিথ্যা জানাচ্ছিস? হুজুর, আপনি পায়ে ধরছি, হুজুর আপনি আমার ছেলেকে আর মারেন না হুজুর। পার তিনটে বাতলাম। আর যদি কোনোদিন এই গ্রামে দেখি তাহলে তোদেরকে জীবন্ত খবর দেবো। এখন এই গ্রাম থেকে তো যা। সাহেব আমি চলে যাচ্ছি সাহেব, আমি এই গ্রাম থেকে চলে যাচ্ছি সাহেব, আমি আর আসবো না সাহেব এই গ্রাম। সাহেব, আপনি আপনি আমার ছেলেকে যেভাবে মারেছেন সাহেব, আমি 10 মিনিট থাকতে তাহলে আপনি আমার ছেলেকে যে হাত দিয়ে মারেছেন সাহেব, সেই হাত অবশ্যই দেবে সাহেব। যে পা দিয়ে মারেছেন সাহেব, সেই পা পঙ্গুরে সাহেব। মিস্টার সাগর, এবার বুঝলি তো আমি কে বা কি করতে পারি? মিস তানিয়া, তুমি আজ যে অন্যায় করলে, আমার মাকে মেরে ক্ষত বিক্ষত করে দিলে, আমাকে আঘাত করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যে টাকার অহংকারে তুমি আমাদের এই শাস্তি দিলে, একদিন সেই টাকার জন্য তোমাকে পথে নামতে হবে, আর তোমাকে আমার দ্বারে ফিরে আসতে হবে। এই আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। চল বাবা, তোরা অনেক দুঃখে মেরেছ বাবা। চল বাবা, চল, অনেক রক্ত ঝরিয়েছে বাবা তোর। চলো মা, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। ওরা মানুষকে মানুষ মনে করে না, ওরা মানুষকে গোলাম মনে করে। দেখো মা, একদিন ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে মা, ওরা ধ্বংস হয়ে যাবে। চলো মা।
তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাদের এই সম্পর্ক কোনোদিন আমার বাবা মেনে নিত না। কারণ আমরা যে অনেক বড় লোক, আর তুমি একটা চাকরানির ছেলে, তোমরা অনেক গরিব, এই সম্পর্ক কখনোই জোড়া লাগবে না। তাই আমি যদি তোমার সাথে এই অভিনয়টা না করতাম, তাহলে তোমরা এই বাড়ি থেকে যেত না, তোমরা এই বাড়িতেই থাকতা। আমি চেয়েছিলাম তুমি এই বাড়ি থেকে চলে যাও, চলে যেয়ে তুমি নিজে সফল হও। এটা আমার বিশ্বাস সাগর, তুমি একদিন সফল হয়ে আমার কাছে ফিরে আসবা। আমি আমি তোমার আশায় থাকবো সাগর। আমাকে ক্ষমা করে দিও সাগর। মা, এই অচেনা শহরে আমরা কোথায় যাব? একটা কিছু ব্যবস্থা হবে বাবা, উপর আল্লাহ আছে, উনি সব দেখছেন, উনি আমাদের ফয়সালা করে দিবেন। আল্লাহ বুঝি ওই ধনী আর টাকাওয়ালা লোকদের সাথে থাকে? না বাবা, ও কথা বলতে নেই বাবা, উপরে আসছেন, উনি আছেন, উনি ব্যবস্থা করবেন। তাই যেন হয় মা। আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। তুমি চিন্তা করো না বাবা। আমি এখন কোথায় বাবা? আমার কি হয়েছিল বাবা? আমি এখন কোথায় আছি? তোমার কিচ্ছু হয়নি মা, আপনারা আমার বাসায়। আপনি কে বাবা? আপনাকে তো চিনতে পারলাম না। আমি রাকিব চৌধুরী। আমার গাড়িতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। আপনি এখন কেমন আছেন? ভালো আছি বাবা। আপনারা কোথায় যাবেন চলুন, আমি পৌঁছে দিই। আমাদের তো এই শহরে যাওয়ার জায়গা নাই বাবা। আমি চাকরির সন্ধানে এই শহরে এসেছি। আচ্ছা, তুমি কতদূর লেখাপড়া করেছো? আমি সবে মাত্র মাস্টার্স পাস করেছি। ও, তোমার চাকরির ব্যবস্থা আমি করে দেব। এখন থেকে আমার বাসায় তোমার। আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ছি, অত উপরে আমাকে তুলবেন না। তাছাড়া আপনি তো আমার মায়ের মতো। ধরে নিন, আজ থেকে আপনি আমার মা। বাবা, তুমি কষ্ট হচ্ছে। বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। বাবা, আস্তে আস্তে। বাবা, 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 তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা থাকো, আমি এখন যাই, তুমি সাবধানে থেকো। কোথায় যাচ্ছিস রে মামনি? বাবা, তোমার চিকিৎসা করানোর মতো টাকা পয়সা তো আমার কাছে নাই, তাই একটা চাকরির সন্ধানে যাচ্ছি। মারে, বাবা হিসাবে এটা যে কত কষ্টের তা তোকে বোঝানো যাবে না। বাবা, এখন তো আর কোনো উপায় নেই, আর তাছাড়া আমি ছাড়া তোমাকে কে বা দেখবে বলো? মারে, যেখানেই যাস সাবধানে যাস, সাবধানে থাকিস। ঠিক আছে বাবা,
তুমি তোমার নিজের খেয়াল রেখো আর আমার জন্য দোয়া করো। আমি যাই বাবা। সাগো, শফিক আর জামানকে ভিতরে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই শুনুন, আমি একজন বিশ্বস্ত লোককে খুঁজছিলাম, আমি পেয়ে গেছি। এই 1 বছরে আমি সাগরকে চিনেছি এবং বুঝেছি। আমি তোমার পরে খুব খুশি। থ্যাংক ইউ স্যার। এই দেশে আমার কেউ নেই, তাই আমি আমার সব কিছু তোমাকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব। স্যার, আমি পারবো তো? অবশ্যই পারবে, এই ভরসা তোমার করে আমার আছে। এই 1 বছরে তুমি আমার ব্যবসা দ্বিগুণ করেছো, তোমার হাতেই সব নিরাপদ। স্যার, আপনি একজন মহৎ মানুষ, আপনি আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলেন, তাই আপনার জন্য দোয়া করি। আপনি যেখানে থাকবেন, যেভাবে থাকবেন, ভালো থাকবেন স্যার। আপনারা দোয়া করবেন। আজ থেকে আমার সব সম্পত্তির মালিক মিস্টার সাবত। স্যার, আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ভালো মানুষ কখনো ঋণী হয় না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আপনি দোয়া করবেন আমি যেন আপনার সম্মান রাখতে পারি। স্যার, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। জাওয়াল সাহেব, একটু ভেতরে আসেন তো। আচ্ছা, স্যার। জামাল সাহেব, ইন্টারভিউ কেমন চলছে? ভালো চলছে স্যার। আর কয়জন ক্যান্ডিডেট আছে? আর 2 জন। ঠিক আছে, শফিক সাহেবকে বলেন একজনকে ভিতরে নিয়ে আসতে। জি স্যার। স্যার, ক্যান্ডিডেট এসেছে। ঠিক আছে, আপনি যান। ঠিক আছে স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বসতে পারি? প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম কি? আমার নাম তানিয়া স্যার। তানিয়া? সাগর, তুমি? সাগর নয়, বলুন স্যার, আমি কোম্পানির মালিক। ওকে স্যার। আপনার চাকরি দরকার পড়লো কেন? আমার বাবা ভীষণ অসুস্থ। বাবার চিকিৎসার জন্য সব বিক্রি করে সর্বহারা হয়ে গেছে। কেন? আপনাদের তো অনেক বড় জমিদারি। কিন্তু কিচ্ছু নেই স্যার, সব শেষ হয়ে গিয়েছে। চাকরিটা আমার খুব জরুরি। চাকরি আপনাকে দিতে পারি, তবে আমি সব শর্তে রাজি। তোমাকে অফিসে নয়, তুমি ঘরের লক্ষ্মী, তোমাকে ঘরেই মানাই। সরি স্যার। ও, শফিক সাহেব, একটু আমার রুমে আসুন। শফিক সাহেব, বাসায় আরো জরুরি কাজ পড়েছে, আপনি একটু অফিসটা সামলান, আমি বাসা থেকে আসছি। আপনি আমার সঙ্গে আসুন। হ্যালো মা। মা, মা, কি রে? এ দেখো কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছি? আরে বাইরে এসে দেখো। মা, তানিয়া। আন্টি, তুমি কেমন আছো? ভালো আছি মামনি, তোমরা কেমন আছো? আন্টি, আমরা ভালো নেই। মা, এটা আমাদের বাড়ির নতুন চাকরানি, আজ থেকে সমস্ত কাজ করবে, আর তুমি কোনো কাজ করবে না। আচ্ছা তুই যা, আমি বুঝিয়ে দিচ্ছি। আন্টি, তুমি ওকে ক্ষমা করে দাও। কিভাবে তোদের এই অবস্থা হলো মামনি? আন্টি, এটা আমাদের পাপের ফসল। তোর বাবার কি অবস্থা? মাগো,
তোমার বরদোয়ায় লেগে গেছে। তোমাকে সেই দিন লাথি মারার পরে বাবার হাত পা পুরো অবশ হয়ে যায়। সত্যি মা, সেদিন আমরা কোনো অন্যায় করিনি। আমি যাকে আমি সেদিন মিথ্যা অপবাদ দিয়ে সাগরকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি তো এত কিছু জানি না মা, কিন্তু সাগর তো তোকে ঘৃণা করে। কারণ সাগরকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমাদের এই সম্পর্ক আমার বাবা কোনোদিন মেনে নিত না। তুমি চাকরানি, সাগর চাকরানির ছেলে, তাই আমি বুদ্ধি করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তাই বলে এত জঘন্য নিচু কাজ? মা, আমাকে মাফ করে দে। আচ্ছা, আমি সাগরকে সব বুঝিয়ে বলবো। মা, তোমাকে কিছু বলতে হবে, আমি সুযোগ পেলে ওর কাছে ক্ষমা চেয়ে নিই। ঠিক আছে মা, তোকে যে আমার ছেলের বউ হিসেবে পেতে চাই। শফিক সাহেব, ওয়ালাইকুম আসসালাম। একটা বাড়ি নেওয়ার কথা বলেছিলে, ওটার কি খবর? স্যার ভালো খবর, ওটা বিষয়ে আমরা কাজ করছি। তা এখন কি অবস্থা? স্যার ভালো স্যার, ওটা আমাদের কেনা হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আসলে কালকে আমরা ওই বাড়িটা দেখতে যাব। জি ওকে স্যার, আমরা ব্যবস্থা করছি। আর শুনুন, ওই বাড়িটার নাম দিবেন মাহবিলা। জি স্যার। সালামু আলাইকুম। তানিয়া, তানিয়া, জি স্যার। এক গ্লাস পানি নিয়ে আয়। আনতেছি স্যার। কিরে, এত লেট কেন? মা জুতোটা করে দে। জি স্যার। মুসকে হাসিস কেন? হাসছি কারণ এটা আমার কৃতকর্মের ফল। তাহলে মনে পড়েছে সব? মনে করেছি। মা কোথায়? তাকে পাঠিয়ে দিস। মা তো একটু বাইরে গেছে। আচ্ছা, সেদিন তুই আমাকে চরিত্রের লওপট বলেছিলি, এখন আমি যদি তোর চরিত্র নষ্ট করি, তোকে এমন কে বাঁচাবে বল? আমি জানি তুমি আমাকে সেরকম কোনো কিছুই করবে না, এত বিশ্বাস আমার প্রতি তোমার? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার বিশ্বাস ভালোবাসার মানুষ কখনো ক্ষতি করতে পারে না। তাহলে তুমি? তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে বহুত দিন খুঁজেছি ক্ষমা চাওয়ার জন্য, তো আমি কোথাও খুঁজে পাইনি তোমাকে। তবে আমি তোমার ভালোর জন্যই। বাহ বাহ বাহ, খুব ভালো। তোমার এই ভালোবাসা, সবার সামনে আমার চরিত্র নষ্ট করলে, এটাই তোমার ভালোবাসা? আজকে আমি তোমাকে নষ্ট করবই। তা তুমি করতেই পারো রাগের মাথায়, তাতে আমি বাধা দিব না। কিন্তু ভেবে নিব এটা আমার কৃতকর্মের ফল। তবে তোমাকে আমি ভালোবাসি বলেই সেদিন আমি এই কাজটা করেছি। এই তোমার কৃতকর্মের ভালোবাসা, যার জন্য? সেটা তুমি বুঝবে না। তবে তুমি একবার চিন্তা করে বলো তো, কোনো জমিদার কি কখনো চাকরানির ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিবে? না, দিবে না। তাই তোমার ভালোর জন্যই সেদিন আমি তোমার সাথে এই কাজটা করেছি। আমি তো প্রতিষ্ঠিত না হতে পারতাম। আমার বিশ্বাস ছিল তুই পারবে। এত বিশ্বাস আমার প্রতি তোমার? হ্যাঁ, এই জন্য আমি আজও তোমার আশায় বসে আছি। তুমি আমাকে এতটা ভালোবাসো, কিন্তু তুমি আমার চরিত্রটা? আমি তোমার চরিত্র ধ্বংস করেছি, কিন্তু তোমার অভিশাপে আমার বাড়ি ঘর ধন দৌলত যা ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন এখন বাকি আছে শুধু আমার চরিত্র। তুমি চাইলে এটাও ধ্বংস করে দিতে পারো। তানিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমিও বুঝতে পারি। তানিয়া, তানিয়া, তানিয়া। জি মা। সাগর আসছে? জি স্যার আসছে। মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আজ থেকে এই চাকরানিকে ছুটি দিয়ে দাও, আগে থেকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। চলো মা ঘরে।
ফেলে আসলি? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এই বাড়িটা তোমার জন্য কিনেছি মা। আমার জন্য? হ্যাঁ মা, তোমার জন্য। আমার জন্য বাড়ি আবার তুমি কোথা থেকে পেলা? তোমার জন্য কিনেছি মা। তাই? কই দেখা, আমাকে দেখা। দেখাচ্ছি, দাঁড়াও। আমি না বুঝে কোনো কিছু যাচাই বাছাই না করে আমার মেয়ের কথা বিশ্বাস করে আমি তোমাদের পুরো অন্যায় করেছি, তার ফল আমি ভোগ করছি। আমাকে ক্ষমা করে দাও রহিমা। আমি আমি তোমাদের সাথে অন্যায় করেছি, তোমার অভিশাপে আমি পঙ্গু হয়ে গেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। সত্যি সাহেব, সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু আপনি আপনার অহংকারে অন্ধ হয়ে গেছিলেন। কোনো কথাই আপনি সেদিন শুনতে চাননি। এবার আমার মনে আর কোনো দুঃখ নেই। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এর জন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম। বাবা সাগর, আমি তোমার সাথে যা অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। তানে আমাকে সব পরে বলেছে। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। ঠিক বলেছেন জমিদার সাহেব, কিন্তু মনে রাখবেন, আজ টাকার জোরে, ক্ষমতার জোরে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম, কিন্তু না, আমার মা আমাকে সেই শিক্ষা দেয়নি। তুমি তুমি আজ আমার অন্ধ চোখ খুলে দিয়েছো বাবা। ধন সম্পত্তি থাকলে অত অহংকার করতে হয় না, ধন সম্পদ থাকলে অপব্যবহার করতে হয় না, ক্ষমতার সদ্ব্যবহার করতে হয়। সত্যি অহংকার পতনের মূল। এখন বুঝতে পারছেন তো, ক্ষমতা চিরস্থায়ী নয়। কাল আপনার হাতে ছিল, এখন থেকে আমার হাতে। সাগর, সেই দিন আমি তোমাকে সবার সামনে অপমান করেছিলাম। আজ আমি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি যে মরেও শান্তি পাবো না সাগর। আরে তুমি আমাকে ক্ষমা করে দাও সাগর। আর কি করছো? দাঁড়াও। না সাগর, তুমি আমাকে ক্ষমা করে দাঁড়াও বলছি, দাঁড়াও। সাগর, তুমি প্রমাণ করে দিয়েছো টাকা পয়সা থাকলে মানুষ খারাপ হয় না। তার জ্বলন্ত প্রমাণ তুমি নিজে সাগর। সাহেব, আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন? আমার কাছে তো কিছু দেওয়ার মতো নাই রহিমা। তুমি আমার কাছে কি চাও? তানিয়া মাকে সাগরের সাথে খুব মানাবে। এ তো অত্যন্ত আনন্দের সংবাদ। তোমার মতো ছেলে পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আমি রাজি। আগে বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? ক্ষমা করতে পারে একটি শর্তে, যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি হও। বাবা যদি বিয়ে দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। স্যার, আমার অনেক কাজ আছে, বিয়ের ব্যবস্থা করতে হবে। আমি এখন যাই। মা, চলো।